আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল মন্তহা ব্লগ। তো আজকে আমি বানাবো আনারস মাখা। যেহেতু বাসায় সবাই খুব অসুস্থ আর জ্বরের মধ্যে কিন্তু এই আনারসটা খেতে খুবই ভালো লাগবে। আর জ্বরের মুখে কিন্তু আপনার সবাই কিন্তু কোনো কিছু খাবার খেতে ইচ্ছে হয় না, বা সবার খাবারের প্রতি কিন্তু একটা রুচি কম থাকে। আর এই সময় কিন্তু আপনার এই আনারস মাখাটা শরীরের জন্য খুবই উপকার। যেহেতু জ্বরের মুখে কিন্তু এটা খেতেও খুব ভালো লাগবে। আর এখন যেহেতু আনারসের সিজন, আর আনারস কিন্তু অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়। আর আমি কিন্তু প্রথমে আনারসগুলো কেটে নেব। আর আমি আনারসটা ছোট ছোট সাইজ করে কাটবো। আর জ্বরের মধ্যে এই আনারসটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর এটা কিন্তু আপনি যদি আপনি আনারস মাখা না খেতে চান, কিন্তু আপনি আপনার জুস করে খেতে পারেন। জুস করে খেলে আপনার শরীরের জন্য খুবই উপকার হবে। তো এখানে আমার আনারস কাটা শেষ, আর আমি এখন ভর্তা বানানোর জন্য চলে যাব। তো আমি প্রথমে শুকনো মরিচ নিয়ে এলাম। আর আমি ভর্তাটা বানাবো আপনার শুকনো মরিচ পুড়ে। তা আমি মরিচটা ভালো করে পুড়ে নেব। যেহেতু তেলে ভাজা, এটা তো ভালো লাগবে না, পোড়া মরিচটাই ভালো লাগবে। তো আমি চুলার মধ্যে প্রথমে মরিচটা ভালো করে পুড়ে নেব। আর পুড়ে আমি কিন্তু এটা ভেঙে নিয়েছি। আর এখন কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি কিন্তু এটা ভালো করে মেখে নেব। আর মেখে কিন্তু আমি আনারসের সাথে মিক্স করে নেব। আর এখন কিন্তু আমি আনারসের সাথে এগুলো মেখে নিচ্ছি। আর এভাবে আনারস মাখাটা খেতে সবাই কিন্তু পছন্দ করে, যেহেতু জ্বরের মুখ ঝাল টক একটু সবারই খেতে ভালো লাগে। তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো সবারই কিন্তু ভালো লাগতে পারে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।